যে দেশের মাটিতে শিক্ষিত খাসির আস্ত রোস্ট বিক্রি হয়, এটি শিক্ষিত খাসির রোস্ট। এই শিক্ষিত ছাগলটি শিক্ষিত হলো কিভাবে, তার বর্ণনাও তিনি দিয়েছেন। তিনি বলছেন ছাগলটি স্কুলের আশেপাশে বড় হয়েছে। যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মানে কিছু বড় হলে পারে শিক্ষার আলো তার ভিতরে পৌঁছে গেছে বা সে শিক্ষার আলোয় আলোকিত হয়েছে, সেই হিসেবে রোস্ট বিক্রেতা বলছে যে আমার এই খাসির রোস্ট এটা হচ্ছে একটি শিক্ষিত খাসির রোস্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটি ছাগলও বিদ্যালয়ের আশেপাশে ঘুরলে পারে শিক্ষিত হয়ে যায়, তাহলে আমরা মানুষ, যারা মানুষ বলে দাবি করছি, তারা কেন শিক্ষিত হচ্ছে না? আমরা তো সশরীরে বিদ্যালয়ে গিয়েছি, বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে লেখাপড়া করছি। তাহলে ওই খাসির গোশতে যদি স্বাদ ব্যতিক্রম হয়, যদি সেটা একটি সুন্দর খাসির গোশ হিসাবে গোস্ত হিসাবে যদি পরিচিতি পাই, তাহলে আমরা মানুষরা কেন আমাদের ভিতরে সৌন্দর্য আসছে না? কেন আমাদের এই মানুষ দ্বারা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে? কেন আমাদের এই মানুষ দ্বারা মারামারি, হানাহানি, চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট এগুলো সংগঠিত হচ্ছে? হ্যালো বাংলাদেশ, হ্যালো ফলো। তাহলে প্রকৃতপক্ষে কি ওই স্কুলটির দোষ নাকি ওই মানুষের দোষ? যদি স্কুলের দোষ হয় তাহলে এখানে তো আমার মনে হয় সে বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। কারণ স্কুলের আশেপাশে যদি কোনো চতুষ্পদ প্রাণী যে সে শিক্ষিত হয় আর তার গোশত যদি অন্যরকম একটা টেস্ট হয় বা সুস্বাদু হয়, তাহলে বাংলাদেশের প্রতিটা বিদ্যালয়ে পড়া সন্তানেরা কেন সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না? কেন আমাদের দেশে এখনো এই ধারাবাহিকতা বজায় আছে ধর্ষণের, চাঁদাবাজির, ছিনতাইয়ের, মারামারি, এভরিথিং? আমরা কি তাহলে মানুষ হিসাবে লজ্জিত নয়? আসলে কি আমাদের পরিচয় আমরা মানুষ এ কথা বলতে পারি? ধন্যবাদ। বিচার আপনাদের উপর রাখলাম।